তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত চুয়াডাঙ্গাবাসী। সপ্তাহ ধরে এ জেলায় চলছে তীব্র তাপপ্রবাহ। রোববার তাপমাত্রা উঠে 42.2 ডিগ্রি সেলসিয়াসে। এমন গরমে জেলা জুড়ে বেড়েছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। এতে ভিড় বেড়েছে হাসপাতালে। ডায়রিয়া ওয়ার্ড ছাড়িয়ে বেড না পেয়ে রোগীরা থাকছে মেঝেতে। চুয়াডাঙ্গা থেকে রকিব হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশ জুড়ে চলছে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ। এতে দিন দিন বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা। মাত্র 7 দিনে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ডায়রিয়া রোগী ভর্তি হয়েছে কমপক্ষে 100 জন। এর মধ্যে বেশিরভাগই শিশু। অস্বাস্থ্যকর খাবার ও প্রচন্ড গরমে ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ছে বলে জানালেন হাসপাতাল কর্তৃপক্ষ। ডায়রিয়াটা হয়েছে 5-7 দিন ভর্তি হয়েছিলাম, 2 দিন আপনি ডাক্তারের চিকিৎসা হয়েছে যখন আসছে তখন আমি বাধ্য হাসপাতালে ভর্তি হওয়ার পরে এদিন কোনো ডাক্তার নেই, কি তার ওষুধ দেবো আর কি করবো। পরে আমার ওই একটা জামাই ছিল এক্সরে কাজ করে, দাঁত ধরে এমার্জেন্সি যাই একটা স্যালাইন নিয়েছে। ওই স্যালাইনটাই কাজ দেওয়া হয়েছে। দেওয়ার পরে ডাক্তার রাউন্ডে আসেনি, এখন পর্যন্ত রাউন্ডে আসেনি। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে 2টি কক্ষে সব শয্যায় ভরে গেছে রোগীতে। এমনকি বারান্দাতেও বিছানা পেতে চিকিৎসা নিচ্ছেন অনেকে। এই ওয়ার্ডের দায়িত্বরত চিকিৎসক জানালেন, প্রতিদিন 40 থেকে 50 জন ডায়রিয়া রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। একই সাথে বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছে 70 থেকে 80 জন। তীব্র তাপদাহের কারণে কিছু কিছু রোগীর প্রকোপ বেড়ে গেছে, ডায়রিয়া রোগীর প্রকোপ বেড়ে গেছে। যে অবস্থা এখন চলতেছে এই অবস্থা থেকে পরিত্রাণের উপায় হয়েছে একান্ত প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়া, ছায়াযুক্ত স্থান দেখে নেওয়া, ঘরের বাইরে বের হলে ছাতা সঙ্গে রাখা এবং প্রচুর পানি খাওয়া। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।